বন্দর পেরিয়ে বহিনঙ্গরের আলফা ব্রেভো অ্যাঙ্কার যে অবস্থান নিয়ে আছে পণ্য বোঝাই শত শত লাইটার জাহাজ, সঙ্গে রয়েছে তেলবাহী ওয়েল ট্যাঙ্কার। বন্দরের বহিনঙ্গরে পণ্য নিয়ে অবস্থানের যুক্তিসঙ্গত কারণ খুঁজতে সেখানে যায় কোস্টগার্ডের একটি বিশেষ দল। কারণ পণ্য বোঝাই সব ধরনের লাইটার জাহাজকে 72 ঘন্টার মধ্যে বন্দর সীমা পেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল আগেই। বন্দর অঞ্চলে এই রমজানে এখন পর্যন্ত ভাসমান গুদাম হিসেবে কোনো জাহাজকে ব্যবহার করতে দেখা যায়নি। আমাদের একটা সার্কুলার আছে যে 72 ঘন্টার মধ্যে ডিসচার্জ করতে হবে, দ্রুত যাতে ডিসচার্জ করে সেই জন্য যত ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যত টুলস আছে আমরা সেগুলো ব্যবহার করি। গত কয়েকদিনের অভিযানে এ ধরনের 1085টি লাইটার জাহাজকে বন্দর সীমানা পেরিয়ে পণ্য খালাসে গন্তব্য যেতে বাধ্য করেছে কোস্টগার্ডের সদস্যরা। রমজানে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠায় কোস্টগার্ড এই অভিযান শুরু করে। আমরা চাইবো যে এই রোজার সময় যাতে কৃত্রিম কোনো খাদ্য সংকট আমাদের তৈরি না হয়, আমাদের বাজারে যাতে আমাদের খাদ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা রয়েছে এটা যাতে সার্বিকভাবে থাকে। এই জন্য বাংলাদেশ কোস্টগার্ডের যে দায়িত্বপূর্ণ এলাকা, আমার বন্দর, আমার আউটার অ্যাঙ্করেজ এবং অভ্যন্তরীণ নৌপথে সার্বিকভাবে ঢাকা এবং অন্যান্য জায়গায় যে সকল জায়গায় যাচ্ছে সে সকল জায়গায় যাতে আমার দায়িত্বপূর্ণ এলাকায় কোনো খাদ্য মজুদ না হয়। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বহিনঙ্গরে নয়, জাহাজ এবং দ্রুতগতির মেটাল শার্ট দিয়ে অভিযান চালানো হচ্ছে চাঁদপুর এবং নারায়ণগঞ্জ সহ বিস্তীর্ণ নৌপথে। চট্টগ্রাম বন্দর হয়ে দেশের বিশাল নৌসীমায় পণ্য বোঝাই শত শত লাইটার জাহাজে অভিযান চালানো সত্যিই দুরূহ। এক্ষেত্রে আমদানিকারক এবং ব্যবসায়ীরা সততা না দেখালে রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে। চট্টগ্রাম বন্দরে বহিনঙ্গর থেকে কমল দে, সময় সংবাদ।